আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 34তম বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এর আলাদা করে প্লেলিস্ট রয়েছে এবং সেসব প্লেলিস্টে আমরা ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে প্রতিদিন ভিডিও দেখে শুনে শুনে পড়াগুলো পড়ে আপনাদের জব সলিউশনটা কমপ্লিট করে নিন। তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি। 1971 সালের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? 10 এপ্রিল 1971। 1971 সালের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? 10 এপ্রিল 1971। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920। বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ফেনী। মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ফেনী। মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? ফেনী। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সালে? 1964 সালে। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সালে? 1964 সালে। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সালে? 1964 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? 1993 সালে। 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী বার্মা মানে মিয়ানমার। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী হচ্ছে নাফ নদী। বাংলাদেশ ও বার্মার বা মিয়ানমারের, এখন মিয়ানমারই লেখা আসবে, এখন আর বার্মা আসবে না, এখন আসবে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী নদী। সীমান্তবর্তী নদী হচ্ছে নাফ নদী। বাংলাদেশের শেয়ার বাজারের কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশের শেয়ার বাজারের কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশের শেয়ার বাজারের কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। আচ্ছা, বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম নিয়ন্ত্রণকারী সংস্থার বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আচ্ছা, আগে ছিল শুধু সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, এখন হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটা হচ্ছে নতুন নাম। হ্যাঁ, এটা হচ্ছে নতুন নাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ শেয়ার বাজারের কার্যক্রম যে সংস্থা নিয়ন্ত্রণ করে তার বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আর আগে ছিল হচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। অনেক সময় কিন্তু এই প্রশ্ন আসতে পারে যে পুরাতন নাম কি ছিল? পুরাতন নাম ছিল সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। জামাল নজরুল ইসলামকে, জামাল নজরুল ইসলাম হচ্ছেন একজন বৈজ্ঞানিক। জামাল নজরুল ইসলাম একজন বৈজ্ঞানিক। জামাল নজরুল ইসলাম একজন বৈজ্ঞানিক। কোন সংস্থাটি 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো। কোন সংস্থাটি 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। তো আজকের প্রশ্নের সমাধান এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন এবং প্রতিদিন পড়াশোনা করবেন।